মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 160। এখানে রয়েছে মডেল প্র্যাকটিস সেট অন গ্রামার এর সেট 6 রয়েছে। আগের যে 5টি সেট সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন সেট 6 এর যে কোশ্চেনগুলি সেগুলির সমাধান দেখে নিই। প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে অল দি স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর ড্যাশ। এখানে হবে ইনফর্মড, জানানো হচ্ছে দ্যাট আওয়ার স্কুল অথরিটি, আমাদের স্কুল কর্তৃপক্ষ, ইজ গোয়িং টু ড্যাশ। এখানে হবে সেলিব্রেট। তো টু রয়েছে, সবসময় টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। সেলিব্রেট করতে চলেছে রবীন্দ্র জয়ন্তী নেক্সট উইক, পরের সপ্তাহে। সো দি স্টুডেন্টস ড্যাশ, এখানে হবে স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু ফলো আপ দি নোটিশটি ফলো করার জন্য অনুরোধ করা হচ্ছে। এরপরে বিয়ের দাগে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। রয়েছে অ্যাট দি বিড়লা হাউস গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স। তো বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয়রা এবং তার ফলোয়াররা, অনুগামীরা, হ্যাড গ্যাদার্ড ড্যাশ হিজ বডি। এখানে হবে রাউন্ড হিজ বডি, আরও ইউএনডি, রাউন্ড হিজ বডি, তার বডির চারিদিকে জড়ো হয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ড্যাশ দি রুম। এখানে হবে ইন দি রুম, রুমে সাইলেন্স ছিল, নিস্তব্ধতা ছিল। অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এরপরে ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড। এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে থ্রু, THROUGH, থ্রু লাইক এ ফ্লেম ফেন্ড বাই উইন্ড। তো বাতাসে আগুন যেরকম তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, সেরকম তাড়াতাড়িভাবে দিল্লি থেকে খবরটা ছড়িয়ে পড়েছিল, বাপুজির মৃত্যুর খবরটা। এরপরে সিয়ের দাগে যেগুলো রয়েছে ডুয়েস ডাইরেক্টেড, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। এখানে প্রথমে রয়েছে ভিলেজার্স ওয়ার মেকিং এ ড্যাম, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানে ভিলেজার্স এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ওয়ার মেকিং এটা হচ্ছে ভার্ব, এবং এ ড্যাম এটা হচ্ছে অবজেক্ট। আর রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে এ ড্যাম অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে চলে আসবো, এ ড্যাম। এরপরে এ ড্যামের পরে পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ বসবে, এবং কন্টিনিউয়াস টেন্সের জন্য বিইং আসবে, এবং ভার্বের থার্ড ফর্ম হবে মেড। এরপরে প্রিপোজিশন বাই হবে, এবং ভিলেজার্স অবজেক্টে চলে যাবে বাইয়ের পরে, ভিলেজার্স। তাহলে অ্যান্সারটা হলো এ ড্যাম ওয়াজ বিইং মেড বাই ভিলেজার্স। এরপর রয়েছে তুয়া আক্সড কেয়া হাউ হ্যাভ ইউ ডান ইট, ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে রয়েছে হাউ দিয়ে রয়েছে, এবং এটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে এই যে তুয়া সেড টু রয়েছে, অ্যান্সারটা হবে তুয়া, এরপরে আক্সড কেয়া। এরপরে এই হাউ যেটা রয়েছে সেটাই হচ্ছে লিঙ্কার হিসেবে বসে যাবে, হাউ। এরপরে এই যে সাবজেক্ট ইউটা হচ্ছে এই কেয়াকে বোঝানো হচ্ছে, তাহলে হাউ সি। এরপরে হ্যাভ ডান রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হবে, সি হ্যাড, এরপরে ডান, এরপরে ইট। তাহলে অ্যান্সারটা হলো তুয়া আক্সড কেয়া হাউ সি হ্যাড ডান ইট। এরপরে তিনের দাগে রয়েছে হেয়ারিং দি নিউজ অফ হিজ ডটার্স সাকসেস মিস্টার হালদার বিকেম গ্ল্যাড, এটা হচ্ছে স্প্লিটিং করতে দেওয়া রয়েছে। তাহলে তার মেয়ের সফলতার যে খবরটা সেটা শুনে মিস্টার হালদার খুশি হয়েছিলেন। তো এটা হচ্ছে স্প্লিটিং, অর্থাৎ দুটো সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা করব এই সাবজেক্ট যে মিস্টার হালদার, সেটাকেই শুরুতে লিখব মিস্টার হালদার, HALDER, মিস্টার হালদার। এই যে হেয়ারিং রয়েছে এটা পার্টিসিপিলে রয়েছে, এটাকে ফাইনাইট ভার্ব করব, তাহলে হেয়ার্ড, HEARED, হেয়ার্ড দি নিউজ অফ হিজ ডটার্স সাকসেস, DAUGHTER, ডটার্স সাকসেস। এটা একটা হয়ে গেল। এরপরে এই মিস্টার হালদার বা এর জায়গায় আমরা হিও করতে পারি, হি বা মিস্টার হালদার যে কোনো একটা করব, মিস্টার হালদার, HALDER, হালদার। এরপরে বিকেম গ্ল্যাড। তাহলে প্রথমটা হলো মিস্টার হালদার হিয়ার্ড দি নিউজ অফ হিজ ডটার্স সাকসেস, এটা একটা। এবং তারপরের সেন্টেন্স মিস্টার হালদারও করতে পারি বা হিও করতে পারি, সাবজেক্ট যে কোনো একটা, বিকেম গ্ল্যাড, খুশি হয়েছিলেন। এরপরে ডি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে দি পেশেন্ট উইল রিকভার সুন। তো রিকভারের জন্য কাম রাউন্ড রয়েছে, কাম রাউন্ড হবে রিকভারের জায়গায়। এরপরে রয়েছে দি নিউজ ওয়াজ পাবলিশড।
তো পাবলিশের জন্য ব্রিং আউট হয়, তো এখানে পাবলিশড রয়েছে, হবে ব্রট আউট, BROUGHT, ব্রট আউট অ্যান্সার হবে। এরপরে দি ওল্ড হাউস কোলেপসড, কোলেপসডের জন্য হচ্ছে ব্রেক ডাউন হবে, তাহলে এখানে ব্রোক ডাউন অ্যান্সার হবে, BROKE, ব্রোক ডাউন। তাহলে প্রথমে হলো কাম রাউন্ড, তারপরে হলো ব্রট আউট, তারপরে হলো ব্রেক ডাউন। এবং এরই সঙ্গে সঙ্গে সেট 6 এর সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।